বর্তমান পৃথিবীতে যে মহাসংকট, মহাপরিস্থিতি, মানুষের জীবন যাপনের যে সুস্থ সুন্দর পরিবেশ বিপর্যয়ের দিকে, অশান্তির দিকে প্রতিটা মুহূর্ত মানুষ জমিনের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ, অতিক্রম করছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যয়ের মুখে। এর পেছনে যে মূল কারণ, সেটা হচ্ছে বান্দার কৃতকর্মের পরিণতি ভোগ করা। আমরা জমিনে যেই রকম আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি, অহরহর জুলুমের মধ্যে লিপ্ত আছি, আল্লাহর অবাধ্য হয়ে সর্বদা পাপের সাগরে ডুবে আছি। এই সমস্ত কৃতকর্মের ফল মানুষ জমিনের মধ্যে ভোগ করতে হচ্ছে। অর্থাৎ জমিন এবং জলস্থলে, স্থলভাগ এবং সাগরের মধ্যে যেই সমস্ত অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, মানব জীবনের স্বাভাবিক জীবনযাত্রার বিপর্যয় আসার মূল কারণ হচ্ছে আমাদের কর্মফল, আমাদের পাপের কৃতকর্মের ফল। মহান আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াত কারিমার মধ্যে সেই কথা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু, যেই সমস্ত ফাসাদ মানব জীবনের স্বাভাবিক জীবন যাপনের বিপর্যয় নেমে আসে, ফিল বাররে, সাগরের মধ্য থেকে, ফিল বাররে স্থলভাগে, ওয়াল বাহারে, সাগরের মধ্য থেকে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, স্থলভাগে, সাগরের মধ্যে যেই সমস্ত আল্লাহর পক্ষ থেকে আযাবগত বেশি থাকে, মানুষের শান্ত পরিবেশকে, স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যয় করে, বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে, এই সমস্ত আযাবগুলো আমাদের পাপের কারণেই হয়ে থাকে। স্থলভাগের মধ্যে যেই সমস্ত ফিতনা ফাসাদ যেগুলো হয়, সেগুলো হচ্ছে যেগুলো প্রাকৃতিকগতভাবে আসে। হয়তো অনাবৃষ্টি হবে, না হয় অতিবৃষ্টি হবে, না হয় ভূমিকম্প হবে, না হয় প্লাবন হবে, ঘূর্ণিঝড় হবে, মহামারী হবে। এইগুলো হচ্ছে জমিনের ফাসাদ। অথবা মানব সৃষ্টির কারণে অনেক বিপর্যয় হয়, তার মধ্যে আছে হয়তো
পৃথিবীর অনেক দেশে যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে। হত্যা বৃদ্ধি পাবে, মানুষের সম্পদ আত্মসাৎ করা, জুলুম করা বৃদ্ধি পাবে, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না। পরিবারের মধ্যে বলো, সমাজের মধ্যে বলো, রাষ্ট্রের মধ্যে বলো, সব জায়গায় অশান্তি, খুনাখুনি, মারামারি, হত্যা, রাহাজানি, যত রকমের অন্যায় অবিচার আছে সব কিছু জমিনের মধ্যে সয়লাব হয়ে যাবে। এগুলো হচ্ছে জমিনের ফসাদ। আর সাগরের ফসাদ হচ্ছে আমাদের পাপের কারণে সাগর উত্তপ্ত হয়ে যাবে। সেই পরিণতি আমাদের দিকে ধেয়ে আসবে, হয়তো মহাপ্লাবন হয়ে, হয়তো ঘূর্ণিঝড় হয়ে, হয়তো জলোচ্ছ্বাস হয়ে, হয়তো সাগর থেকে বিভিন্ন ধরনের আযাব গজব স্থলভাগের দিকে ধেয়ে আসবে। এগুলো হচ্ছে সাগরের ফসাদ। তাহলে জমিনের মধ্যে বলেন, সাগরের মধ্য থেকে বলেন, যেই সমস্ত আযাব গজবগুলো আসার কারণে পৃথিবীতে মানুষ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করাটা কষ্টকর হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়, অশান্ত হয়, অশান্তি নেমে আসে, বিপর্যয় নেমে আসে। এই সমস্ত ফলগুলো, এই সমস্ত রিয়াকশনগুলো আমাদের পাপের কারণেই হয়। এটা আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেই সমস্ত ফসাদগুলো, আযাব গজবগুলো, অশান্তিগুলো আমাদের সুন্দর জীবনকে অশান্ত করে দেয়, এগুলো হচ্ছে আমাদের কর্মফলের পরিণতি। সুতরাং আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় আযাব গজব দিয়ে আমাদেরকে শাস্তি দিতে চায় না, কষ্ট দিতে চায় না, অশান্তির মধ্যে ফেলতে চায় না। আমাদের কর্মফলে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত অশান্তি আমাদের কাছে ফিরে আসে। এগুলো থেকে মুক্তি পেতে হলে আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে, সর্বদা নেক আমলের মধ্যে থাকতে হবে, একে অপরকে ভালো কাজের পরামর্শ দিতে হবে। আপনার নেক আমল দিয়ে জমিন যখন ভরপুর হবে তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি জলে স্থলে নেমে আসে। আমরা অনেক সময় আল্লাহকে দোষারোপ করি, বৃষ্টি পড়তেছে না কেন, অথবা অতিবৃষ্টি হচ্ছে কেন, অথবা এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন, তুফান হচ্ছে কেন, আমাদের শ্রমের ফসল মাঠ থেকে নষ্ট হয়ে যাচ্ছে কেন, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, হত্যা, খুন, রাহাজানি এগুলোর লেগে আছে। এগুলোর জন্য আমরা একে অপরকে দোষারোপ করি, অথচ এগুলো আমাদের কর্মফলের পরিণতি। আল্লাহর মাহবুব ঘোষণা দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, ওই সময় তারা দিনের উপর সবর করা, ধৈর্য ধারণ করা এত বেশি কঠিন হয়ে যাবে, এত বেশি মারাত্মক হয়ে যাবে
কাল কাবেজে আলাল জামরে, যেইভাবে হাতের মধ্যে একটা জ্বলন্ত কয়লা রাখা কঠিন হয়ে যায়, আগুনের একটা জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যেভাবে কঠিন, অসম্ভব, সেই রকম আমার উম্মতের মধ্যে এমন একটি জামান আসবে, এমন একটি কাল আসবে, ওই সময় মুসলমানরা সকালে ইমানদার থাকবে, বিকালবেলা ইমান হারা হয়ে যাবে, অথবা বিকালবেলায় ইমানদার মোমেন থাকবে, সকাল হলে তারা ইমান হারা হয়ে যাবে। পৃথিবীর সামান্যতম বিনিময়ের জন্য তারা ইমানকে বিক্রি করে দেবে। কেউ সমাজের প্রতিপত্তি অর্জন করার জন্য ইমানকে বিসর্জন দেবে, কেউ ক্ষমতা পাওয়ার জন্য ইমানকে বিসর্জন দেবে, কেউ অর্থ পাওয়ার জন্য ইমানকে বিসর্জন দেবে, কেউ মানুষের বাহবা পাওয়ার জন্য ইমানকে বিসর্জন দেবে। এইভাবে দুনিয়াবি স্বার্থের কারণে, লোভের কারণে, অহংকারের কারণে মানুষ দিনকে বিসর্জন দিয়ে, দিনকে ছেড়ে দিয়ে যাবে। ওই সময়টা ইমানদারের জন্য এমন কঠিন হবে, এমন মুসিবতের হবে, যেই সময় হাতে আগুনের কয়লা রাখা যেভাবে কঠিন হবে, ওই সময়টা এরকম প্রকৃত ইমানদারের জন্য কঠিন হবে। যেহেতু একদিকে ইমান রক্ষা করা, আরেকদিকে আমল আদায় করা, আরেকদিকে জমিনের ফিতনা ফাসাদ থেকে নিজের ইমান আমলকে বাঁচিয়ে রাখা, এটা ইমানদারের জন্য বড় কঠিন হয়ে যাবে। ওই রকম একটা মুসিবতের সময়, জমানা কাল আমি দেখতেছি আমার উম্মতের কাছে অচিরেই আসে। বাস্তবতায় দেখা যাচ্ছে মানুষ পৃথিবীতে আজকে স্বার্থের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য সকালে একটা বলে, রাতে আরেকটা বলে। ক্ষমতা থাকলে একরকম বলে, ক্ষমতা চলে গেলে আরেক রকম বলে। দুনিয়াবি স্বার্থের জন্য দিনকেও তারা পরোয়া করতেছে না। এটা ওই রকম সংকটময় মুহূর্ত, জমানা কাল আমার উম্মতের মধ্যে আসে। আল্লাহর মাহবুব এই মহা সংকট থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাদিরু বিল আমালে, বেশি বেশি তোমরা নেক আমল করো, ভালো কাজ করো। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে, আল্লাহর রহমত তোমাদের শামিল হবে। কাকিতে লাইলেল মুসলিমে, এমনভাবে মানুষের কাছে ফিতনা আসবে, যেভাবে অন্ধকার রাত আসলে আমাদের কাছে ফিতনা আসে। দিনের বেলায় যেভাবে আমরা সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারি, রাত আসলে আমাদের জন্য অনেক বিপদ হয়। সন্ত্রাসের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়, হিংস্র প্রাণীর ভয় হয়, শত্রুর ভয় হয়। রাতে পথ চলতে গেলে কত কষ্টদায়ক বস্তুর ভয় হয়। রাত আসার সাথে সাথে অসংখ্য বিপদ মুসিবত যেভাবে আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে চারিদিকে চেয়ে বসে, ঠিক ওই ফিতনা আসার আগেই তোমরা বেশি বেশি নেক আমল করো, তাহলেই এই ফিতনা থেকে তোমরা বাঁচতে পারো। আল্লাহর মাহবুব আমাদেরকে সতর্ক করেছেন, দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের একমাত্র মাধ্যম হচ্ছে দুনিয়াবি লোভ।
মানুষ দুনিয়া পূজারী হয়ে যাও। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের মূল। মানুষের দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের মূল হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত। যে আপনার আমল কর্মকাণ্ড শুধু দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, মানুষের সমর্থনের জন্য, অর্থের জন্য, পদ পদবী অর্জনের জন্য, এই ধরনের উদ্দেশ্য, এই ধরনের লোভ মানুষের অন্তরে যখন আসবে সে ধ্বংস হয়ে যাবে, সে আল্লাহর ইবাদত থেকে সরে যাবে, ইবাদত থেকে সরে যাবে, তখন তার পরিণতি হবে ওয়ামান আরাযা আন যিকরি। কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়ামান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির, আমার ইবাদত থেকে নিজের মুখ ফিরে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকান, আল্লাহ তার দুনিয়া জীবনকে সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার জীবনটা তার জন্য ছোট হয়ে যাবে, অশান্তিময় হবে, অস্বস্তিকর হবে। আপনি যখন আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেবেন, দুনিয়ার দিকে ফিরে যাবেন, আল্লাহ বলতেছেন দুনিয়া তোমার জন্য সুখের হবে না, শান্তির হবে না। তোমার শত্রু বেড়ে যাবে, চারিদিকে তোমার ক্ষতি করার জন্য মানুষ লেগে থাকবে। দুনিয়া তো বিশাল হলেও দুনিয়াটা তোমার জন্য ছোট হয়ে যাবে। অনেক ক্ষমতার অধিকারী হবে, অর্থের অধিকারী হবে, সম্মানের অধিকারী হবে, কিন্তু সে জীবনে শান্তি পাবে না, সুখী হবে না, যেহেতু সে আল্লাহর জিকিরকে, ইবাদতকে পরিত্যাগ করেছে। সুখ যিনি দিবেন, শান্তি যিনি দিবেন, দুনিয়ার মধ্যে যিনি আপনাকে আরাম রাখবেন, আপনি যখন তার ইবাদত থেকে, তার জিকির থেকে মুখটা যখন আপনি ফিরিয়ে নেবেন, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে দুনিয়ার সুখ শান্তি আপনার কাছ থেকে কেড়ে নেবেন। অন্য আয়াত কারিমার মধ্যে এই জন্য আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহ